আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেবি ফুড বাই মমে। আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য রাগি বা ফিঙ্গার মিলেট সিরিয়াল দিয়ে খুবই পুষ্টিকর একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। মূল রেসিপিতে প্রবেশ করার আগে আমরা রাগি সিরিয়ালের কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেব। রাগি স্বাস্থ্যকর শস্যগুলোর মধ্যে অন্যতম। এর অসংখ্য উপকারের জন্য এটি সুপারফুড হিসেবে পরিচিত। 7 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা এই ফিঙ্গার মিলেট সিরিয়ালটি খেতে পারবে। রাগি বা ফিঙ্গার মিলেট পরিচ একটি ক্যালসিয়াম সমৃদ্ধ গ্লুটেন ফ্রি খাবার। এটি সহজে হজমযোগ্য, অ্যানিমিয়া প্রতিরোধ করে এবং এতে সর্বোচ্চ পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ও দাঁতের গঠনকে মজবুত করে। আরও আছে প্রচুর আয়রন যা বাচ্চাদের হিমোগ্লোবিন বৃদ্ধিতে এবং বুদ্ধি বিকাশে সহায়ক, এবং এটি রোগ প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এমনকি গর্ভবতী মায়েদের জন্য আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গরম কড়াইতে 1 চামচ ঘি নিয়ে এর ভিতরে 2 চামচ রাগি সিরিয়াল অ্যাড করব। অল্প আঁচে কিছুক্ষণ রোস্ট করে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা ভেজে এর ভিতর পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর অনবরত ভালো মতো নাড়তে হবে যেন দলা পেকে না যায়। ফিঙ্গার মিলেট সিরিয়ালটি খুব ঝটপট রান্না করা যায়। আপনার বাচ্চার সকালের নাস্তায় এটি একটি উপযোগী খাবার হতে পারে। এখন এতে 3-4 টুকরা কিশমিশ অ্যাড করব এবং সামান্য পরিমাণে এলাচ ও দারচিনির গুঁড়ো দিয়ে দিব। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এই প্রসেসগুলো খুবই অল্প আঁচে করতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ এবং চিনি অ্যাড করব। আপনারা বাচ্চাকে লবণ বা চিনি না খাওয়াতে চাইলে এই প্রসেসটি স্কিপ করতে পারেন। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। কিছুক্ষণ জাল দেওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব। রাগি পরিচটি রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে বাচ্চার ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করব এবং ভালো মতো চামচ দিয়ে গুলিয়ে নিব। রাগি পরিচ রেডি। আপনারা সকালের কিংবা বিকালের নাস্তায় বাচ্চাকে এটি দিতে পারেন। আমি ফর্মুলা মিল্ক অ্যাড করা রাগি পরিচের ভিতরে টুকরো করে কেটে রাখা কিছু কলা ইউজ করেছি। আপনারা এখানে টুকরো কলার পরিবর্তে ম্যাশ করা কলাও ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।